স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে সুন্দর একটা অঙ্ক নিয়ে আসছি। যশোর বোর্ড 2019 সালে সংখ্যা পদ্ধতি থেকে আসছিল। উপরে একটা উদ্দীপক দেওয়া আছে আর নিচে প্রশ্ন দেওয়া আছে। এই উদ্দীপকে বলছে যে ঝুমি ও রুমি টেস্ট পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বর যথাক্রমে এত। এটা দেওয়া আছে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে, অর্থাৎ প্রচলিত সংখ্যা পদ্ধতি। এখন তোমাদের এটা বুঝতে হবে যে প্রচলিত সংখ্যা পদ্ধতিও যা, দশমিক সংখ্যা পদ্ধতিও তা। আর একটা সংখ্যা দেওয়া আছে, এটা হচ্ছে কিসে, অক্টালে। তাহলে বুঝলাম এটা হচ্ছে দশমিকে, এটা হচ্ছে অক্টালে। গেল। তাদের ক্লাসে রোল নাম্বার যথাক্রমে এত এবং এত। প্রথমটা দেওয়া আছে কি, অক্টালে, এবং পরেরটা দেওয়া আছে হেক্সাডেসিমালে। এখন ক থেকে ঘ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আমার এই বাবুল আইসিটি ক্লাস এই চ্যানেলটিতে প্রতিটা ভিডিওতে প্রত্যেকটা অঙ্কের ক থেকে ঘ পর্যন্ত তুমি উত্তর পাবে, একেবারে সূক্ষ্মভাবে বিশ্লেষণ সহ। মানে এখানে শুধু যে অঙ্ক করানো হয় তা না, সাথে সাথে প্রশ্নেরও সমাধান করা হয়। শুরু করি। কত বলছে বিসিডি কোড কি? কত বলছে বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে ব্যাখ্যা করো। গত বলছে উদ্দীপকে উল্লেখিত রোল নম্বর দুটিকে প্রচলিত সংখ্যায় রূপান্তর করে। এই যে দেখো, এখানে প্রচলিত সংখ্যাও যা, দশমিক সংখ্যা পদ্ধতিও তা। তোমরা যারা নতুন ইন্টার ফার্স্ট ইয়ারে উঠছো, তাদের কাছে একটু প্রশ্ন হতে পারে যে প্রচলিত সংখ্যা পদ্ধতি কি। আসলে প্রচলিতই হচ্ছে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি। ঘতে বলছে যে ঝুমি ও রুমির প্রাপ্ত নম্বর দুটির পার্থক্য যোগের মাধ্যমে নিরূপণ করা সম্ভব কিনা বিশ্লেষণ করো। এই দুইটার পার্থক্যটা নিরূপণ করা যাবে কিনা এইটা বিশ্লেষণ করতে হবে। এখন কতে আমি বলতেছি, যাদের কাছে প্রশ্নটা নেই স্ক্রিনশট দিয়ে রাখো, আর কর উত্তরটা একটু লিখে রাখো। এই বিসিডি কোড এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। প্রথম লাইনটা লিখবা যে বিসিডি কোডের পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। শেষ। পরের লাইনে লিখতে হবে যে একটি দশমিক সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে আলাদাভাবে 4টি বাইনারি বিট দিয়ে প্রকাশ করাকে বিসিডি কোড বলে। ব্যাস, এতটুকু লিখলেই তোমার একের ভিতরে এক। এরপরেরটা বলছে বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হচ্ছে ব্যাখ্যা করে। দেখো, এই পৃথিবীর সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে ইউনিকোডের মাধ্যমে। ক্লিয়ার? কি কোডের মাধ্যমে? ইউনিকোডের মাধ্যমে। এইটা নিচে আমার ভিডিওর নিচে ছবি আকারে দেওয়া থাকবে, দেখে নিও। এইটুক দেখলেই তুমি পারবে। গতে বলছে কি, দেখো, উদ্দীপকে উল্লেখিত রোল নাম্বার দুটোকে প্রচলিত সংখ্যায় রূপান্তর করে। একেবারে সহজ, দেখলেই পারবে। রোল নাম্বার হচ্ছে এই যে আমাদের রোল নাম্বার দুটো, ঠিক আছে। এখন কিসে রূপান্তর করতে হবে? প্রচলিত। এখানে উত্তরটা লিখে নিও, উত্তর। এখন উপরে তোমরা একটু লিখে নিও, আমি লিখতেছি না, লিখবে। যে যেমন দেখো যে জমি ও রুমির টেস্ট পরীক্ষায় প্রাপ্ত নম্বর যথাক্রমে এত এত, তাদের ক্লাস রোল। তাহলে এই জায়গায় জমির ক্লাস রোল হচ্ছে কত, এত, আর রুমির ক্লাস রোল হচ্ছে এত। এই দুইটা লাইন লিখে নিবা। আচ্ছা, আমি তারপরে লিখে দিতেছি, যেহেতু অনেকে বুঝতে পারবে না, আমি লিখেই দেই। জমির ক্লাস রোল কত দেওয়া আছে আমাদের? 37। রুমির ক্লাস রোল, রুমির ক্লাস রোল কত দেওয়া আছে? এটা হচ্ছে হেক্সা। এখন আমাদের রূপান্তর করতে হবে। তার মানে কি, দেখো, এই 37 এটা আছে কিসে, অক্টালে। নিতে হবে কিসে আমাদের, দশমিক। এই প্রচলিত সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে দশমিক। তাহলে আমরা লিখতে পারি সমান সমান, দেখো এখানে আছে কত, 3 গুণ, হ্যাঁ 3 গুণ আমাদের কত হবে, 8। 3 গুণ 8। এই জায়গায় কিন্তু অনেকে ভুল করো, 7 গুণ 8। এখন দেখো যে আমাদের যখন আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যাটা নেব, সেই সংখ্যার অর্থাৎ পূর্বের সংখ্যার ভিত্তি দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। এই 8 দিয়ে গুণ করতে হবে এই 3 কে এবং 7 কে। এইবার মাঝে দিতে হবে কি, যোগ। ডান পাশে 0 1। তার মানে কি, দেখো, কোনো কিছুর পাওয়ার 1 মানে যা আছে তাই। 8 রে 3 দিয়ে গুণ করলে কত হয়, 24। যোগ কোনো কিছুর পর 0 মানে 1, 1 দিয়ে 7 রে গুণ করলে 7। এখন 24 আর 7 কত আমাদের, 31। আমরা লিখতে পারি অতএব 37 অক্টাল থেকে দশমিকে নিলে কত আসে, 31 10। শেষ। এটা কিন্তু আমাদের জমিরটা শেষ। এরপরে করতে হবে কি, এই যে যে আমাদের রুমিরটা আছে, ঠিক সেম কোয়ালিটিতে আমরা নিচে করি। এখানে দেখো 3a 16 সমান সমান নিতে হবে কিসে,
দশমিকে। এখন দশমিকে একই সেম কোয়ালিটিতে, তাহলে এখানে লিখতে হবে 3a, বৃত্তি হচ্ছে কত 16, তার মানে কি 3 রে গুণ দিতে হবে কত দিয়ে, এই 16 দিয়ে, যোগ এ মানে হচ্ছে কত আমাদের 10, তার মানে 10 রে গুণ দিতে হবে কত দিয়ে, 16 দিয়ে। এখন দেখো এরপর হচ্ছে 0, এরপর হচ্ছে কত 1। এখন 3 দিয়ে যদি 16কে গুণ করি, অর্থাৎ কোনো কিছুর পর অন মানে যা আছে তাই, 3 সলং কত আমাদের 48। আচ্ছা, কোনো কিছুর পর 0 মানে অন, তাহলে অন দিয়ে গুণ করলে কত হয় 10, তাহলে আমাদের এখানে আসতেছে কত 48 আর 10 হচ্ছে 58। তাহলে আমরা নিচে এইভাবে লিখতে পারি, অতএব 3a হেক্সায়, এইটা নিলে কত আসে, এই যে এইটুক লিখলে তোমাদের 3-এর ভিতরে 3 এতটুকু, এই যে অঙ্কটা শেষ। এখন হচ্ছে আমরা ঘতে যাব। ঘতে জাস্ট বুঝতে হবে, একেবারে সহজ। বলছে যে ঝুমি ও রুমির প্রাপ্ত নম্বর দুটির পার্থক্য যোগের মাধ্যমে নিরূপণ করা সম্ভব কিনা বিশ্লেষণ করো। বোঝো, বুঝলেই তুমি পারবে। এখন দেখো, জমির প্রাপ্ত নাম্বার এই যে একটা দেয়া আছে, তাই না? কত দেয়া আছে, এই যে আমাদের একটা দেয়া আছে, এটা আছে কিসে 10-এ। আচ্ছা, এরপরে রুমিরটা দেয়া আছে কত 920, এটা দেয়া আছে কিসে, সরি, এটা দেয়া আছে আমাদের অক্টালে। এখন এই জায়গায় একটু বোঝার আছে যে দশমিক মানে কি, এটা হচ্ছে প্রচলিত সংখ্যা পদ্ধতি, সেই ক্ষেত্রে আমাদের 0 থেকে 9 পর্যন্ত এমনি আমরা পাই, কিন্তু অক্টাল এটা আছে কি অক্টাল। এখন অক্টালের ভিত্তি কত, অক্টালের ভিত্তি হচ্ছে কত আমাদের 0 থেকে 7 পর্যন্ত, তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এইগুলো হচ্ছে আমাদের কি অক্টালের ভিত্তি। কিন্তু তোমরা দেখো যে এই যে যে 9, এই 9 কি এর ভিতরে আছে, নাই, তার মানে কি এটা আমাদের ভুল। ক্লিয়ার? এই কারণে জমি ও রুমির প্রাপ্ত নম্বর দুটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব না, কারণ আমাদের অলরেডি এই 920-এর ভিত্তি দেওয়া আছে কত 8, 8 মানে অক্টাল, কিন্তু অক্টালের এই সংখ্যাগুলোর ভিতরে থাকতে হবে। ক্লিয়ার? সেখানে এই সংখ্যার ভিতরে যে 9, আমাদের 9টা কিন্তু এর ভিতরে নেই। এই জন্য কিভাবে লিখবে সেইটা আমার ছবি আকারে দেয়া থাকবে, জাস্ট আমি বুঝালাম যে এই জায়গায় এই যে যে আমাদের অক্টালের যেটা দেওয়া আছে এই সংখ্যাটা হচ্ছে ভুল। আসলে ভুল থাকার কারণে কিন্তু আমাদের নিরূপণ করা সম্ভব না, কারণ এইখানে হচ্ছে আমাদের এই যে যে ভিত্তিগুলো আছে অক্টালে, সেই ভিত্তিগুলো নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে।